মামা যাইস না, মামা দিকে যাইস না। থেকে আমার অনেক ভালো লাগছে বুঝছিস, সামান্য উপহারটুকু গ্রহণ করেন, মানা করবেন না। কিন্তু আমি তো জানতার কাছ থেকে উপহার নিতে পারবো না। আমি নিজে কিন্তু আপনার নবীনবরণ করানোর জন্য চলে আসছি, না করবেন না। কিন্তু আমি এগুলো নিতে পারবো না। রাজা থাকতে খেয়ে দিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কথা সব সময় মাথায় রাখবেন। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। না না, পারবো না, পারবো না, পারবো না। এই তানিয়া, অনেক তোমাকে কিছু একটা বলবে। আমি বলবো, কেমন আছো তুমি? ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি ভালো আছি। তো ভাইয়া ভাইয়া কেন করছো তুমি? একজন সুন্দরী মেয়ের নাম্বার একটা সুদর্শন ছেলে কখন চাই, তুমি এটা বুঝো না কেন? ঠিক আছে, রাখুন। নাম্বারটা দাও। হাই। কেমন আছো তুমি? আমি ভালো আছি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা যাই। আমার যে পেট পাতলা এটা তো পৃথিবী জানে, তুই বলতে আসছিস কেন আমারে? আরে ভাই, এটা তো আমি জানি। আর আমি না জানি শুনেই এটা করছি। এবার আর মুখ পাচ্ছে না, এবার প্ল্যানিং করে আমি বলবো। জানি করে বলছিস তুই আমারে? আমি যে তানিয়ারে বলে দিব, তুই এটা চাইছো? 100% আমি জানতাম। বুঝতেছি, মানে আমাকে কেমন লাগতেছে এটা বল, সত্যি করে বলবি কিন্তু। ওই যে অপূর্ব ভাই আছে না, নাটকের নায়ক, রোমান্টিক কিং, হ্যাঁ, বিয়ার মতো লাগতেছে। আর মনে কর মেয়ে যাবি না পাইবো, গান গায় না, পুরো ইমোশনাল দিয়া ওইটা হইলো হয়ে যেতেছে কিন্তু ব্যাপারটা। জোশ, এক কাজ করি, আমি নিয়ে যাবেন। সরি, আমি বৃষ্টির একটা ফোন দিই। আমি যে বাসার নিচে দাঁড়াবো, তুমি একটু নাম্বার প্লিজ। ইউ লুক লাইক আ মহারানী। মরিচাবাতি গায়ে জড়া দাঁড়াচ্ছে কেন? রোমান্টিক লাগতেছে না পরিবেশ? গায়ে মরিচাবাতি লাগালে এই পরিবেশ রোমান্টিক হয়ে যায়। ওর থেকে শিখছেন এসব? ইউটিউব? বলেন। ও, ও, আমি তো ব্যাঙের অসুস্থ নাকি আপনি? আমি একদম একদম ঠিক আছে। কারণ হচ্ছে কি, আমি ছোটবেলা থেকেই যদি কোনো কথা জানতে পারি যেটা কাউকে জানানো যাবে না, সাথে সাথে আমার পেট ফোলা শুরু করে, মুখ ফোলা শুরু করে, কথাটা বলা পর্যন্ত। এই জন্য আমাকে সবাই পেট পাতলা বলে। এই যে দেখো, এখন কিন্তু কিছু হইতেছে না, কত কমফোর্টেবল, তাই না? খুলে আল্লাহর রাস্তার কথাগুলো কম। হ্যাঁ বলতেছি, আমি চেষ্টা করছি, বলবো না। কথা হচ্ছে কি যে আমি তোমাকে তো থাক, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন না, সমস্যা নেই। আপনার সাথে কি আসছে? আমার সাথে আসছে তো আসছে, আমি তো উপস্থিত আমি আছি। তোমাকে বলে ফেলে তুমি দ্রুত করে শুনে ফেলো, ঠিক আছে? আসলে আমি তোমাকে বলবো। আপনার বলার দরকার নাই, আপনি সময় নিয়ে পরে কোনোদিন বলবেন। আমি তোমাকে বলবো বৃষ্টি, আমি কিছুই বলতে চাই কিন্তু কিন্তু এলাকার সবাই বলে আপনার নাকি পেট পাতলা। আপনি একজনের কথা আরেকজনকে বলবেন, তাহলে আপনার মনের কথা আপনি বলতে পারতেছেন না। দেখো, মনের কথাটা যে বলবো এটা মনে মনে একবার ভাবছি, তাতে কি অবস্থা আমার। আপনি কি বলতে চান আমি বুঝে গেছি। আমরা ধরে নিই যে আপনি যেটা বলতে চান সেটা আপনি বলে ফেলছেন। অ্যান্সার, পেট পাতলা যে অভ্যাসটা আছে, এটা আপনার মানসিক রোগ। আপনার যেটা মন চায় আপনি সেটা করেন, কিন্তু আপনাকে আমি 2 সপ্তাহ সময় দিচ্ছি। 14 দিনের মধ্যে আপনার এই অভ্যাসটা আপনার চেঞ্জ করতে হবে। আজকে 7ম দিন। তো আজকে এক সপ্তাহ যেহেতু পারছি, আর সপ্তাহ পারবো। এক কাপ কফি তো খাওয়া যায় না বসে? আরেক সপ্তাহ যাক, তারপর হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম না, তোকে বলতেই হবে, বুঝছো? এটা অনেক বেশি। আজকে 14তম দিন, আপনাকে পারতেই হবে। আর যদি না পারেন তাহলে কিন্তু আমাকে চিরদিনের জন্য হারান, উত্তরের জন্য প্রথমে আমার উপর ইয়েস। কিন্তু আমার কথাটা বলো খুবই দরকার। আপনার এই পেট পাতলা কিন্তু কখনো ঠিক হবে না। আমি কেন আপনাকে 14 দিনের শাস্তি দিয়েছিলাম এগুলোর জন্য? আমি সোজা একটা কথা বলি, তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে না থাকো, তোমার খুশি আমার কিচ্ছু যায় আসে না, আমার কথাটা বলতে হবে। বলবো? বলেন। তোমার বাবা কিন্তু খুব বড় ট্র্যাপে পড়তে যাবে। সুরজ তোমার বাবার পিয়নকে দিয়ে তোমার বাবার এই ফাঁসে ড্রয়ারের ভিতরে টাকা ঢুকাই দেবে, এবার পুলিশ আসবে, টাকার নাম্বার চেক করবে, এরপর ওটাকে ঘুষ হিসেবে প্রমাণিত করে তারা জেলে নিয়ে যাবে। মুখের মধ্যে তালা লাগাই দিয়ে দিচ্ছ 14 দিনের শর্তে। কতবার বলার চেষ্টা করছি আমি। এটাকে না পেট পাতলা দিয়ে বলেন, এটা হচ্ছে সত্য একটা কথা যেটা বলার সাহস তুমি দেখাচ্ছ। আই এম প্রাউড অফ ইউ। বাট এখন আমি বাবার জন্য কি করব, বাঁচাবো কিভাবে? আমার কাছে একটা আইডিয়া আছে, টাকাগুলো বেশি। টাকাগুলো সিরিয়াল নম্বর তো হুবহু মিলে গিয়েছে। ওর মনে হয় গুরুত্বপূর্ণ কি ব্যাপার স্যার? অফিসে পুলিশ কোনো সমস্যা? আমি এলাকার সাবেক কমিশনার। আমরা দুর্নীতি নিরসন অধিদপ্তর থেকে এসেছি। আমরা একটা গোপন সূত্রে জানতে পেরেছিলাম পুলিশ সাহেব ঘুষ খান এবং তার ড্রয়ার চেক করে টাকাও পাওয়া গিয়েছে।
সি 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 স্যার, আপনি ঘুষ খান। সরি ইন্টারাপ্ট করতে। স্যার আমরা শিওর কিভাবে? আসলে গতকালই আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল, এইটা না ওইটা। এটা অ্যাকচুয়ালি একটা ক্যামেরা, সেখানে সব কিছু আছে, আপনি জাস্ট একটু চেক করুন। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার আমার বউ বাচ্চা না খেয়ে থাকবো। ছোট্ট তোমাকে মাফ করবো, বলো এই টাকাগুলো কে রাখতে বলেছিল তোমার? ওটি আর ওই যে ওটি ওই যে এই টাকাটা ট্রেনে রাখতে বললে আমি তোমাকে 20,000 টাকা দেব স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার। তুমি কেমনে বুঝলা আমি এই কাজটা করবো? সিসিটিভি বসাইয়া আমারে ধরাই দিলা, তোমার না পেট পাতলা? বড় ভাই আমার তো টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, আমার পেট পাতলা না। ও পেট মোটা হইছে, চলো চোখ দিয়ে জমছে না? চলো। ভালো থাকবেন ভাইয়া।